আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন রামসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা কোথায়? শুধু কোপ চলবে, কোপ। সবাই দোয়া রাখবেন আমরা যেন সফলতা অর্জন করতে পারি। আসলে রামসাগরটি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত। আমরা নওগাঁ থেকে রওনা হয়েছি। দেখেন প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব দৃশ্য, সবুজ আর সবুজ, রাস্তার দুই ধার সোনার ফসল মাঠে, অপূর্ব এক দৃশ্য, চোখ জুড়িয়ে যায় সবুজের দিকে তাকিয়ে থাকলে। রৌদ্র আছে কিন্তু প্রখর না। আমরা ছুটে চলেছি সিএনজিতে। আসলে খোলামেলা বাহনে এই ধরনের জায়গায় গেলে খুব ভালো লাগে। সবুজ আর সবুজ চারিদিকে, আকাশটাও পরিষ্কার, অনেক সুন্দর আবহাওয়া। এই যে আমরা, এটা হিলি স্থলবন্দর। দেখেন এই দোকানগুলোতে শুধু ইন্ডিয়ান মাল পাওয়া যায়। এই যে আমরা হিলি ত্যাগ করতেছি। এটা বিডিআর ক্যাম্প। দেখেন এখন হিলি থেকে আমরা বিরামপুরের দিকে অগ্রসর হচ্ছি। এই যে এটা বিরামপুর রোড। আবার ছুটে চলা শুরু। খুব দ্রুতই আমরা ছুটে চলছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যে ট্রেন ছুটে চলেছে। অনেক ছায়াযুক্ত রাস্তা, অনেক। রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বিরামপুর ঢুকে যাব। বিরামপুরের পর ফুলবাড়ি, তারপরে দিনাজপুর, তারপর আমাদের গন্তব্যস্থল। আজ আবহাওয়াটা অনেক সুন্দর। আমাদের ছুটে চলা। রৌদ্র আছে। রাস্তার দুই ধারে অসাধারণ অসাধারণ দৃশ্য। আকাশটাও আজ অনেক পরিষ্কার। এই যে দেখেন সোনার ফসল, সোনার ধান যাকে বলি আমরা। আমাদের উত্তরবঙ্গে প্রত্যেকটা মাঠে এখন ভরপুর এই সোনা। এই সোনা মানুষের পেট ভরায়, আহারের ব্যবস্থা হয়। অনেক জোরে আমরা ছুটে চলছি। আমাদের নওগাঁ থেকে দিনাজপুরের রামসাগরের দূরত্ব 140 কিলো। এই যে নদী, এখানে রাবার ড্রাম দিয়ে বাঁধ
করা আছে। আজকে আকাশটা অনেক পরিষ্কার, রৌদ্র আছে কিন্তু তাপটা সেই রকম না, কারণ হালকা হালকা শীত, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আসলে দূরে মৎস্য শিকারে গেলে আপনার ভ্রমণের পিপাসাও মেটে, মৎস্য শিকারের নেশাটাও মেটে। রাস্তার দুই ধারে শুধু ধান আর ধান। আমরা প্রায় দিনাজপুরের কাছাকাছি চলে আসছি। ছুটে চলা, আসলে রামসাগরে প্রচুর পরিমাণ মাছ তা না, এখানে কিছু পুরাতন মাছ থাকে। আপনার যা অহরহ পাওয়া যায়, কিন্তু খুব কম সংখ্যক লোকই পায়। অহরহ বলতে ভুল, খুব কম সংখ্যক। একটা মাছ পাইলে আপনার মন একবারে ভরে, মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাবে, একটা মাছ। আর এই আশা নিয়েই প্রতি বছর আমাদের রামসাগরে একটা করে প্রোগ্রাম থাকবেই। আর এখানে টিকিটের মূল্য অনেক কম। এই সাইজের মাছ যদি কোনো পাবলিকের দিঘিতে থাকতো তাহলে তার টিকিটের মূল্য সর্বনিম্ন দেখতেন 50,000 হতো, যা একটা কল্পনারও বাহিরে। এই যে আমরা রামসাগরের ছোট রাস্তায় ঢুকলাম, চলে যাচ্ছি আমরা। রাস্তাটা অনেক চিকন আর রাস্তাটা খুব একটা ভালো না। এই যে রামসাগরের দেওয়াল, এটা হলো একটা 500 রাস্তা। এই রামসাগরের চারিদিকটা এই যে প্রাচীরে ঘেরা। আমরা ভুল রাস্তায় চলে আসার কারণে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। এর আগেও অনেকবার গেছি রামসাগরে, কিন্তু ভুল হয়। এই যে রামসাগরের গেট নতুন ভাবে তৈরি হচ্ছে। এই যে ভিতরে আমরা প্রবেশ করলাম, দেখেন এই যে রামসাগর দেখা যাচ্ছে। কত বড় একটা দিঘি দেখেন। এই দিঘি কোনোদিন কেউ শুকাতে পারেনি, অনেক প্রাচীন একটা দিঘি। আর দিঘির চারিপাশে শুধু গাছ আর গাছ, দেখেন অপূর্ব এক সৌন্দর্য। ভিতর আমরা প্রবেশ করলাম, যেখানে মাছ পান বা না পান, কিন্তু আপনার সময়টা কাটে খুব আনন্দের সঙ্গে, বিনোদনের সঙ্গে। এই যে রামসাগর কত বড়, এই পার থেকে ওই পার যদি তাকান তো মানুষটা খুব ছোট্ট দেখায়, খুবই ছোট। এই যে বসার পরিবেশ, এই যে শিকারী ভাইয়েরা চলে আসছে, তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। এই যে একটা শিকারী ভাই, তারা প্রস্তুতি নিচ্ছে, সবকিছু গুছিয়ে নিচ্ছে। আমরাও আমাদের সিট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে একদল শিকারী ভাই, এখানেও আছে একদল শিকারী ভাই।
অপূর্ব এক সুন্দর জায়গা। এই যে একদল শিকারী ভাই, আমরা আমাদের সিট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। অনেক বড় দিঘি ভাই। এই পুরা দিঘিটা ঘুরতে মনে হয় 4 কিলোর উপর হবে, নিচে না। আমরা প্রায় চলে আসছি আমাদের সিট নাম্বারের কাছে। এই ব্যাগটা পার হলেই আমরা পৌঁছে যাব। অপূর্ব এক সৌন্দর্য। যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই রামসাগরে আসবেন। এই যে একদল